আল্লাহ নবী সাহাবীদের নিয়ে কথা আলোচনা করেন। আল্লাহ নবী ওরা সাহাবীদের ভিতরে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এখন যে ব্যক্তিটাই মদিনা মসজিদ নববী শরীফে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই হলো আল্লাহ পাকের জান্নাতি মানুষ। জোরে বলো আল্লাহ নবীর সাহাবী সাহাবা কেরামেরা ভাবে হয়তো আজকে দিনে হযরত আবু বকর প্রবেশ করবেন, অন্যথায় ওমর প্রবেশ করবেন। সাহাবীদের ধারণা কিন্তু না, দেখতে পাওয়া গেল ওই দিনে আল্লাহ নবী একজন সাধারণ সাহাবী মদিনা মসজিদ নববীতে প্রবেশ করছে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে আমার নবী বললেন, সাহাবীরা, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও বাবা, তাহলে আমার এই সাহাবীকে দেখে নাও, ইনি কোন জান্নাতি সাহাবী। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীর অবাক হন। আল্লাহ নবী এমন করে 3 দিন আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করলেন। 3 দিন আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবী যখন 3য় দিনে এলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করার কারণে আমার নবী পাকের সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু অনুমতি চাই ওই সাহাবী ভাইয়ের সঙ্গে কথা বলার। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই জান্নাতি বলা সাহাবীর সঙ্গে কথা বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী ভাই, আমার আপনার সঙ্গে আমার আব্বার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, আপনি কি আপনার বাড়িতে আমাকে মেহমান হিসাবে নেবেন? আপনার বাড়ি থেকে আমাকে নিয়ে যাবেন? আল্লাহ নবী ওই জান্নাতি সাহাবী ওই সাধারণ সাহাবী এই রাসূলুল্লাহ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী ওই জান্নাতি সাহাবী বাড়িতে থাকে আর হুজুর শুধু ফলো করেন আল্লাহ নবী এই সাহাবীকে কেন জান্নাতি বলেছেন, আল্লাহ নবী এই সাহাবীকে কি কারণে জান্নাতি বলেছেন, এই সাহাবী কি আমল করেন, এই সাহাবী কি ইবাদত করেন না, আমাকে দেখতে হবে। আল্লাহ নবী যাকে 3 দিন জান্নাতি বলেছেন, আল্লাহ নবী সাহাবী দেখেন ওই জান্নাতি সাহাবী নবী যাকে ঘোষণা করেছেন উনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আবার ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েন, বাড়তি কোনো আমল নাই, পার্সোনাল কোনো ইবাদত নাই, বাড়তি কোনো আমল নাই, পার্সোনাল কোনো ইবাদত নাই। আল্লাহ নবী সাহাবী 3 দিন পার হয়ে গেল, ওই সাহাবী হুজুর চলে আসবেন ওই জান্নাতি সাহাবীকে। আল্লাহ নবী সাহাবী ডেকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী আপনাকে 3 দিন 3 বার জান্নাতি বলেছেন, আমার আব্বার সঙ্গে কোনো মনোমালিন্য হয় না, এটা পরীক্ষা করবার জন্য আমি আপনার বাড়িতে এসেছিলাম। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ভাই সাহাবী, আপনি কি এমন আমল করেন, আপনি কি এমন ইবাদত করেন? ওই সাহাবী বললেন, না, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী কি কারণে আমাকে জান্নাতি বলেছেন? আমার ভিতরে তেমন কোনো আমল নাই, আমার ভিতরে তেমন কোনো ইবাদত নাই, আমার তেমন কোনো আমল ইবাদত নাই, তবে একটা ছোট্ট আমল আমি করে থাকি, সেটা হলো সারাদিন যত মানুষ যত ব্যক্তি আমাকে কষ্ট দেয়, আমার নামে গালমন্দ করে, আমার নামে গীবত গিল্লা করে, আমি সারাদিন পরে যখন এশার সালাত আদায় করে খাওয়া দাওয়ার পরে বিছানাতে ঘুমাতে যাব, আমি বালিশে মাথা লাগিয়ে সারাদিন সমস্ত ব্যক্তিদের অপরাধগুলো আমি আল্লাহর হস্তে ক্ষমা করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলটা কি করে? সারাদিন যে আমার নামে অনেক ব্যক্তি গালমন্দ গীবত গিল্লা করে, পরনিন্দা পরচর্চা করে, আমি যখন বিছানায় শুতে যাই আল্লাহ আস্তে মাফ করে দিই। বুঝতে পারছেন?
মাফ করা এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ নবী বলেছেন যাদের দোষ গোপন রাখবে আল্লাহ জান্নাতে তাদের দোষ, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের দোষ গোপন রেখে আল্লাহ তাদের গোপনে গোপনে জান্নাতে দেবেন। এটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। এক ভাই গুনাহ করেছে, অপরাধ করে ফেলেছে। ভুল মানুষের হয় কি হয় না? ভুল মানুষের হয় কি হয়? তবে ভুল আব্বাজান আদম আলাইহিস সালামের পদস্খলন, যে ভুলটা আব্বাজান তর্ক করেনি। কি করেনি? ইবলিশ কি করেছে? তর্ক করেছে। আজাজিলকে আল্লাহ যখন বলেছে ও উত্তর দিতে চেয়েছে। কি চেয়েছে? আমার আল্লাহকে বোঝাতে চেয়েছে। আমার আল্লাহর সঙ্গে মানে তর্কই লিপ্ত হয়ে গেছে, আল্লাহকে লানাতের বেড়ি ফেলে দিয়েছে। আব্বাজান আদম আলাইহিস সালাম ভুল করেছে, আব্বাজান তর্ক করেন নাই, মাথাটা নিচু করে নিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বাজান শুধু নত হয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ মাফ করে দেন, নফসের খায়েশে পড়ে গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। আব্বাজান কি তর্ক করেছিল? তার সন্তানদের আদব কি হওয়া? ভুল করেছি, মাথাটা নত করে মসজিদে চলে যে নামাজ আদায় করে আমার আল্লাহকে বলা, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করতে বড় ভালোবাসে। আল্লাহ আপনি একটা বাড়িতে 2-4 বার যাবেন, সেই বাড়িতে গেলে আপনার ওয়েট নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এক জায়গায় বারবার যাওয়া আসা করলে সেখানে কি হয়? পুরো একদম লিগ্যাল সম্পর্ক হয়ে যায় না? আল্লাহর ঘরে আপনি যত আসবেন, ঘন ঘন আসবেন, বারে বারে আসবেন, এই সম্পর্কটা আবার আল্লাহর সঙ্গে আরো গাঢ় হয়ে যাবে। এটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। ওটা সম্মান যাবে না, আপনার ইজ্জত কমবে না। আল্লাহর ঘরে বারে বারে এলে ওতে সম্মান বেড়ে যাবে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এলে কি হবে? সম্মান বেড়ে যাবে। এক ব্যক্তির ঘরে বারবার গেলে কি হবে? সম্মান কমে যাবে। আল্লাহ আব্বা ভাইয়েরা, আমার মায়েরা, আমি যে কথা বলছি, কোন নবীর মাহফিলে বসেছে আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করেছেন। কি? ওই সাহাবীর আমলটা হলো গোপনে, তানাকে যে যা বলে আল্লাহ ওয়াস্তে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ। আর আমাদের কন্ডিশন কি? ভাই ভাইয়ের সঙ্গে আলাপ নেই, মাফ তো দূরের কথা ভুল বলছি। বাপের সঙ্গে ছেলের কথা হয় না, আছে না? একই জায়গাতে রান্না করে খাওয়া হয়, এ বাড়ির সঙ্গে ও বাড়ির সম্পর্ক নেই। এই কন্ডিশন। এই ছোট্ট আমল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গ্যারান্টি দিতে পারবেন আল্লাহ এর বিনিময়ে আমি জান্নাতে যাব। রোজা, মহান আল্লাহ চাইলে বান্দার ছোট নফলিয়াত কাজকে আল্লাহ কবুল করেন, জান্নাত দিতে পারেন। এটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। কি ছোট কাজ? আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। মেরাজের রজনীতে আল্লাহর নবী দেখছেন যে জান্নাতে, আল্লাহর নবী জান্নাত ভ্রমণে গেলেন, আল্লাহর নবী শুনছেন কে কার পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহু আকবার বলেন, একটু আল্লাহু আকবার বলেন। পায়ের আওয়াজ শুনে আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, জিবরাইল ভাই, এই পায়ের আওয়াজটা আমি নবীর চেনা আওয়াজ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই পায়ের আওয়াজটা কার? আল্লাহ নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে পায়ের আওয়াজটা অন্য কোনো সাহাবীর নয়, অন্য কোনো মানুষের নয়, এই পায়ের আওয়াজটা হলো আপনার কালো সাহাবী বেলালের। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ও জানেরা, আল্লাহ নবী মেরাজ রজনী থেকে ফিরে এলেন। আল্লাহ নবী হাবশী বেলালকে কাছে ডাকলেন, বাবা
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমি বেলাল কি কিছু বলবেন ও মা বেলাল আমি রাসূলুল্লাহ আমি নবী জান্নাত ভ্রমণে গিয়েছি মেরাজের রজনীতে আমি নবী পাক সাল্লাল্লাহু জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজটা শুনতে পেয়েছি তোমার পায়ের আওয়াজটা আমি রাসূলুল্লাহ শুনেছি মা কেমন আমল করো কেমন ইবাদত করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কালো সাহাবী তেমন কিছু আমল ইবাদত করেন নাই আল্লাহ নবী ছোট্ট একটু আমল করি ওই আমলটা হলো আমি যখন সর্বখানাতে উজু অবস্থাতে থাকার চেষ্টা করি আমার যখন উজুটা নষ্ট হয়ে যায় উজুটা ভেঙে যায় আমি তখনই সাথে সাথে উজু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ে নিজেরে বলো আমলটা কি আমরা তো শুধু তাহিয়াতুল উযু পড়ি জুমার দিন কিসের দিন জুমার দিন গেছে তাড়াতাড়ি একটু পড়ে খুতবা হচ্ছে ওদিক নামাজ শুরু করছে আছে না নেই খুতবার সময় নামাজ চলে কথা চলে আলোচনা চলে স্টপ হয়ে খুতবা শুনুন আল্লাহ আল্লাহ আমলটা করেছিলেন খাঁটি আমল কি আমল খাঁটি আমল আর পাক পবিত্রতাকারীকে আল্লাহ ভালোবাসেন কে বাসেন আল্লাহ নিজেই পাক পবিত্র একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ আব্বা আমি যে সাহাবীর কথা বলছিলাম ওই সাহাবী গীবত গিল্লা সব পরনিন্দাগুলো maaf করে দেন বর্তমান সমাজে গীবতের হার বেড়েছে না কমেছে কথা বলে না এটা আওয়াজ করে বলেন চার দোকানে বসলে বোঝা যায় যে ওখানে কি হয় আমি কথা ভুল বলছি বলে মনে হয় আপনি চার দোকানে একটা সাদা পাতা দেবেন খাতার সাদা পাতা একটা ফতোয়া উপরে লিখে দেবেন যে এর উত্তরটা কি হবে শাইখুল হাদিস আপনাদের মাওলানা কৌসার সাহেব হুজুরে গাজ্জাতে ওই চার দোকানতে ফতোয়া পুরো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে বেরিয়ে আসবে সব মুফতিরা ওখানে ফতোয়া দিচ্ছে আছে না নেই চার দোকানে ফতোয়া গ্রামে কার মেয়ে কেমন কার বউ কেমন কার ছেলে কেমন কোন সংসারে কি হচ্ছে ওই খবরটা ওই পার্টি অফিসে হয় কি হয় না ফিরে আসে আমার আলেম সমাজ আমার হুজুরদের লক্ষ্য করে বক্তা ওয়াইজিনদের আলেমদের সম্মান করে বলছি আজ স্টেজগুলো যেন গীবতের একটা জায়গা তৈরি হচ্ছে কথা ভুল বলছি বলেন স্টেজগুলো একজন উঠে বলছে ও কমেডিয়ান বক্তা কি বক্তা কমেডিয়ান বক্তা ও উঠে বলছে ও তো শুধু গজল আর একজন উঠে বলতে ও তো শুধু টান দেওয়াজ করে ও কি বলে আছে না নেই কথা বলে না আমার আলেম ভাইদের কাছে করজোর করে অনুরোধ করে বলছি এটা করবেন না ভুল হতে পারে কি হতে পারে আমি মানুষ আমার ভুল হতে পারে আমার ভুলটা আপনি সোশ্যাল মিডিয়াতে নাম করে বলছেন এতে কি আমাকে সংশোধন করছেন আপনি আমাকে ফোন করে ভাই ভুল হয়েছে আমি মাথা পেতে নেবো এটা আমার ভুল ঠিক কিনা বলে ভাই ভুল হয়েছে এটা এই হবে আপনি আমাকে আরো দিক নির্দেশনা দেবেন তা না করে আপনি সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা ফিট করে বলা শুরু করলেন ও এই করেছে ও এই বলেছে ও ওই করতেছে কথা বলছি ঠিক কিনা বলে হ্যাঁ এই মুনাফিকি চরিত্রটা বাদ দেন কারণ মুনাফিকি চরিত্রটা বাদ দেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক আল্লাহর জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে রাতে কার কাছে থাকে মার কাছে থাকে ও কান কা করে শুনে রাখেন আল্লাহ নবী তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের আলোচনা আমি আপনাদেরকে শোনাছিলাম মানবতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ জানা সার্টিফিকেটটা পৃথিবী কোন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দেন নাই পৃথিবী কোন মানুষ সাক্ষ্য দেন নাই জানা সার্টিফিকেটটা স্বয়ং আল্লাহ দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও জওয়ানেরা ও যুবকেরা মুরব্বিয়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবী হয়েছে, ওই নবীর আলোচনা মাজলিসে বসেছি, ওই নবীর আলোচনা আজকে আমি আপনি করছি, কি লাভ? আল্লাহ নবী প্রাণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের আলোচনা শুনলে এতে করে আমার আপনার ফায়দা আছে না নেই? অনেকে বলে জলসাতে কি হবে, গ্রামে ডেসাঙ্গা মাদে। জলসাতে কি হবে? গ্রামে ডেসাঙ্গা মাদে। হেদায়েত দেওয়ার মালিক কে? আমি? কোন হুজুর নবী? কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদের বলার দরকার আছে না নেই? সালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললে, ও ভাই সালাম, কি সংবাদ নিয়ে এসেছো ভাই, কি খবর নিয়ে এসেছো ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন এসে যুবকের কথাটা কি মনে আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওরকম যদি পাপীকে আল্লাহ মাফ করেন, আমাদের মাফ হবে কি হবে না? মাফ চাইতে হবে কি হবে না? মাফ চাইবো কি শয়তানের মতো মাথা উঁচু করে তর্ক করে? আব্বাজান ভুল করেছেন, মাথাটা নিচু করে আল্লাহর কাছে মাফ চেয়েছে। আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। তাই মৃত ব্যক্তির সঙ্গে জেনা করার পরেও আল্লাহ তাকে মাফ করেছেন। ক্ষমা তওবা এমন ভাবে চাইতে হবে। কি করে চাইতে হবে? যেন অনুতপ্ত হয়, যেন কি নিজে অনুতপ্ত হয়ে। আল্লাহু আকবার। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছে, শুধু সাহাবীর স্ত্রীর হাতে স্পর্শ হয়েছে, এত কান্না কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন। আল্লাহু আকবার। সামান্য একটু কান্নার জন্য সালাবাতুল আনসারী কাঁদতে কাঁদতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন, ক্ষমা ক্ষমা। হাবিবের মোহাব্বত আমাদের ভিতরে রাখার দরকার আছে না নেই? যদি জিহাদে মাঠে ডাক আসে, যাওয়া যাবে তো? কথা বলেন না, যাওয়া যাবে তো? যাবেন না? হ্যাঁ, ইসলামের জন্য ডাক আসলে যাবেন না? কে কে যাবেন একটু হাত তুলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশুতো বসে হযরতে বেলালের ওই মধুর আযান, যে আযান এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন, একটু মন খুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার নবীর পিছনে নামাজ পড়লে অন্তরটা ভরে যেত না? আল্লাহ আমাদের ওই সময় পাঠায়নি। আল্লাহ যেটা করেন ভালোর জন্য, আল্লাহ যেটা করেন ভালোর জন্য। আমাদের মনটা চাই ওই সময় থাকলে আমি পিছনে নামাজ পড়লে। আল্লাহ আল্লাহ দিনের কথা আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়ন রাসূল পাক দেখলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে পড়েন। এই যে কিয়ামতের আলামত খুব নিকটে চলছে, ঠিক কিনা বলেন? চলছে না? আল্লাহর কাছে দোয়া চাইবেন, ফিতনা থেকে, গীবত গিল্লা থেকে, পরনিন্দা পরচর্চা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বাড়ির মেয়েদেরকে একটু পর্দায় রাখবেন, বাড়ির মেয়েদেরকে একটু পর্দায় রাখবেন। আমি আপনাদের কাছে ছেড়েছিলাম, জীবনে এত অন্যায় এত অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, ঠিক কিনা বলেন? অন্যায় অপরাধ করে ফেলেছি। গভীর রাতে, নিঝুম রাতে, দুপোটা চোখের পানি ফেলে, গভীর রাতে, নিঝুম রাতে, দুপোটা চোখের পানি ফেলে, আব্বা জানে না, আম্মা জানে না, স্ত্রী জানে না, পাড়া প্রতিবেশী জানে না, দুপোটা চোখের পানি আমার আল্লাহকে দেখে ফেলে দিয়েছি। আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। বান্দা কাকুতে মিনতি, বান্দা চোখের পানি আমার আল্লাহ বেকার করেন না, আমার আল্লাহ বিতা দেন না। বান্দার চোখের পানি বিনিময় আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। শুধু তাই নয়, সন্তানের চোখের পানির বিনিময় আল্লাহ পাক পিতা মাতার কবরের আযাবকেও মাফ করে দিতে পারে। সন্তানের চোখের পানি পিতা মাতার জন্য নাজাতের কারণ হতে পারে। আমার মায়েরা, আমরা শুনে আমল কিন্তু করতে সঠিক পারি নাই, কিন্তু না না যতটা পারেন চেষ্টা করেন। আমার মায়েরা মাঠে ঘাটে কাজে যায় নাই, অধিকাংশ সময় বাড়িতে থাকেন। আমারা নামাজ কাজা করবেন নাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবেন না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। হুজুর এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, আল্লাহু আকবার। আমি আপনাদের সন্তানের মতো, ছেলের মতো
আমার নাপাক জবান থেকে কথা বলতে যে মানুষের ভুল হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, খাস দোয়া। আল্লাহ শরীর সুস্থ রেখে আমাদের প্রত্যেককে একতা হয়ে আল্লাহ দিন ইসলামের খেদমত করার তৌফিক দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান এসেছেন, হুজুরের ছেলে, কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, তিনিও বাংলার বিভিন্ন জেলায় জেলায় ওয়াজ নসিহত করেন। আর হুজুরের পরিচয় তো আমার করিয়ে দেওয়ার কোনো নেই, সবাই চেনেন, সবাই চেনেন। প্রবীণ আলেম, খুব ভালো মানুষ। যারা বাইরে ঘাটে আছেন পাক মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা